বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে আমরা পড়বো হচ্ছে ইয়াদাদি সানির আল-লুগাতুল আরবিয়া। তো ইয়াদাদি সানির মধ্যে দেখবা লুগাতুল আরবিয়া দুইটা আছে। তো প্রথমটা শেষ করে ইনশাআল্লাহ দ্বিতীয়টা শুরু করব। চলো আজকে প্রথমটা শুরু করি। তো এখানে ইয়াদাদি আওয়ালের মধ্যে লুগা আরবির মধ্যে প্রথমে নাহু নিয়ে কিছু বিষয় আলোচনা করবে, এরপরে সরফ নিয়ে আলোচনা করবে, এরপরে আরো কিছু বিষয় থাকবে, আল মুতালাআত ওয়ান নুসুস থাকবে, এরপর সিরাতুন নবওয়িয়া, এই বিষয়গুলো থাকবে। তো চলো আল-লুগাতুল আরবিয়া শুরু করি। ইসমুল আউয়াল আন-নাহু, এখানে নাহুর আলোচনা করা হবে। তো নাহুর মধ্যে এখানে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে, একদম সহজ এই বিষয়টা। এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে লুগা আরবির মধ্যে মারফুআতের বিভিন্ন প্রকার আছে, অর্থাৎ এই শব্দগুলো সব সময় মারফু হয়। মারফু বলতে এই শব্দগুলো সবসময় রফা হয়, ঠিক আছে, এই কেন বলা হয় মারফুআত। তো এগুলা নাহবিবি এগুলোর মধ্যে পড়ে আসছে, আনওয়াউল মারফুআত, আনওয়াউল মানসুবাত, আনওয়াউল মাজরুরাত, এগুলো সব পড়ে আসছে আগে। এখানে আনওয়াউল মারফুআত সম্পর্কে আলোচনা করা হবে, অর্থাৎ মারফুআতের যে প্রকারগুলো, যেই শব্দগুলো বা যেই কালিমাগুলো সবসময় রফা হয়, সেই শব্দগুলো নিয়ে এখন আলোচনা করা হবে। সর্বপ্রথম মারফুআতুল আসমা বা ইসিমের মধ্যে যে বিষয়গুলো সবসময় রফা হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। ইসিমের মধ্যে সর্বপ্রথম মারফুআত হচ্ছে ফাইল। তো ফাইলটা এখানে তিন ভাবে আসতে পারে, যেমন ইনকাসারাল জাইশু, এখানে ফাইলটা আসছে। এরপর দ্বিতীয় হচ্ছে ইনকাসারাল মিসবাহ, এরপর আসছে মিসরু মুনতাসিরুন জাইশুহা। এখানে দেখো তিনটা ফাইল আসছে, তিনটা ফাইলের পরিচয় এখানে একদম স্পষ্ট হয়ে দিছে। যে প্রথম যে ফাইলটা আসছে সেই ফাইলটা হলো আনাল ফাইল ইসমুন সরিহুন আও মুআওয়ালুন বিসসরিহ, ফাইলটা হয়তো একদম স্পষ্ট ইসিম হবে অথবা তাকে সরিহের মধ্যে মুআওয়াল করা হবে। যেমন এখানে সাবাকাহু ফিআলুন আও ইসমুন ইয়াশবাহুল ফিআল আলা জিহাতিন ওয়াকুইহি আও ইত্তিসাফিহি বিহি, অর্থাৎ এখানে ফাইলটা তার পূর্ববর্তী ফেলের সাথে মিলিত হয়ে আসছে, অর্থাৎ বুঝাইছে যে আগের যে ফেলটা, এই ফেলটা তার পূর্ববর্তী হয়েছে, ফাইলের পূর্ববর্তী হয়েছে এবং ফাইলটা তার মধ্যে পতিত হয়েছে। এই ফেলের যে কাজটা, ফেলের কাজটা এই ফাইলের মাধ্যমে সংগৃহীত হয়েছে, পতিত হয়েছে। অর্থাৎ এই কর্নেওয়ালা পরিপূর্ণ ইনতাসারাল, হয়েছে। হ্যাঁ কর্নেওয়ালা হচ্ছে জাল জাইশ। ইনতাসারাল জাইশু মানে সাহসীরা বা সেনাবাহিনী দল বিজয় লাভ করছে। নাজাহাতি শাকিকাতান, দুই সহোদর সফল হয়েছে। এক কথায় এখানে বলবা সাবাকাহু ফিআলুন ওয়াকাআ মিনহু, এর সাথে তার পতিত হয়েছে। দুই নম্বর যে ফাইলটা নিয়ে এসেছে সেটা হচ্ছে সাবাকাহু ফিআলুন ইত্তাসাফা বিহি, অর্থাৎ এমন একটা ফাইল আসছে যে ফাইলটা ফেলের সাথে মুত্তাসিফ হয়েছে, মিলে আসছে। ইনকাসারাল মিসবাহু, দেখো এখানে বাতিটা ভেঙে গিয়েছে, তো বাতি এটা তো পড়তে পারে না, বাতি যে ভাঙার উপর পড়বে বা পতিত হবে এরকম কোনো বিষয় না, বরং এই ভাঙার কাজটা তার সাথে মুত্তাসিফ হয়েছে, মিলে আসছে। এমনিভাবে না যে ইনফাতাহাতিন নাফিজাতান, দুইটা জানালা খুলে দেওয়া হয়েছে, এখানে সাবাকাহু ফিআলুন ইত্তাসাফা বিহি, এভাবে ব্যাখ্যা করে দেওয়া। এরপর তিন নম্বর যে ফাইলটা আসছে সেটা হচ্ছে মিসরু মুনতাসিরুন জাইশুহা। এখানে জাইশুহা এরপর মিসবাহু এগুলো কিন্তু ফাইল। ফাইল কিভাবে, যে পূর্ববর্তী যে শব্দগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো এমন ইসিম যেগুলো ফেলের সাথে মুশাবাহাত থাকে, এই কারণে মূলত এই জাইশুহা মিসবাহু এগুলো হচ্ছে ফাইল। তাহলে এখানে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে সবগুলো হলো ফাইল। ফাইলটা হচ্ছে মারফুআতের একটা প্রকার। ফাইলটা তিন ভাগে আসতে পারে। প্রথম ভাগটা বললো যে এমন ফাইল যেই ফাইলের পূর্বে একটা ফেল থাকবে এবং ফেলটা তার উপর পতিত হবে, এই হিসেবে যে এটা তার ফাইল। দুই নম্বর ফাইলটা বললো যে এই ফেলটা তার ফাইলের সাথে মুত্তাসিফ থাকে, ইনকাসারাল মিসবাহ মুত্তাসিফ মিসবাহ। তিন নম্বর যে বিষয়টা বললো, তিন নম্বর বিষয় বললো সেটা হচ্ছে ফাইলটা তার পূর্ববর্তী ইসিম এমন হবে যেটা ফেলের সাথে মুশাবাহাত রাখে, সাদৃশ্যতা রাখে, এই কারণে তার পরবর্তী শব্দটা হচ্ছে তার ফাইল। আসো এখানে তানবিহাত কিছু বলছে, তানবিহাত দ্বারা কি উদ্দেশ্য, তানবিহাত দ্বারা এখানে কিছু সতর্কবাণী বলছে। সতর্কবাণী হলো ফাইলটা কখনো কখনো ইসমে সরি হয়, যেরকম আমরা দেখে আসলাম ইনতাসারাল জাইশু, দেখছো এখানে কিন্তু ইসমে সরি। আবার কখনো কখনো ফাইলটা ইসমে সরি হয় না, বরং সেটাকে ব্যাখ্যা করতে হয়, অর্থাৎ মুআওয়ালান বিসসরিহি, সরিহের মাধ্যমে ব্যাখ্যা করতে হয়। যেমন দেখো এখানে ইয়াসুরুনি আন তাজতাহিদা, আমাকে আনন্দিত করেছে যে তুমি পরিশ্রম করো। আন তাজতাহিদা কিন্তু ইয়াসুরুনির ফাইল, ঠিক আছে।
তো এই আংতাজদাহিদা এটা ফাইলে সরি না, বরং এই আংতাজদাহিদা ফাইলটাকে ব্যাখ্যা করা হবে। ব্যাখ্যা করে এরপরে ফাইল বানানো হবে। ব্যাখ্যা কি করা হবে? আংতাজদাহিদা মানে ইয়াসুরুনি ইজতিহাদুকা, এই যে এটা ব্যাখ্যা করা হলো, এটা হচ্ছে ফাইলে সরি। মোট কথা কি দাঁড়ালো? মোট কথা দাঁড়ালো হচ্ছে যে আন্নাল ফাইলটা ইসমে সরি হইতে পারে অথবা মুআওয়াল বিসরি হইতে পারে। এরপরে ফাইলটা তিনটা প্রকার হইতে পারে। একটা প্রকার হচ্ছে যে ফাইলের পূর্ববর্তী তার ফেল থাকবে এবং তার উপর পতিত হবে, আসবে আর কি। 2 নম্বর হলো তার পূর্বে এমন একটা ফেল থাকবে যে ফেলটা, এমন একটা ইসিম থাকবে যে ইসিমটা ফেলের সাথে মুশাবাহাত রাখে, অথবা 3 নম্বর সুরত হলো ফাইলটা ফেলের সাথে মুত্তাসিফ হবে, যেরকম ওই যে ইনকাসারুল মিসবাহ এর উদাহরণ দিলাম। এরপরে এখানে দ্বিতীয় এবং তৃতীয় আরেকটা কথা বলছে, সেটা হচ্ছে ফেলটা ফাইলের ইখতিলাফের কারণে পরিবর্তন হবে না। ফেলটা ফাইলের ইখতিলাফের কারণে কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে না। ইফরাদ তাসনিয়া এবং জমার দিক থেকে, ইফরাদ তাসনিয়া এবং জমার দিক থেকে। যেমন তুমি বললা জা আল মুহাম্মাদু, জা মুহাম্মাদুন, অথবা জা মুহাম্মাদুনা, অথবা জা মুহাম্মাদানে। দেখছো এখানে কিন্তু আমরা তিনটা বললাম, জা মুহাম্মাদ, জা মুহাম্মাদুনা, জা মুহাম্মাদানে, কোনোটা কিন্তু পরিবর্তন হয় নাই। এরপরে 3 নম্বর স্যার, একটা বিষয়, হ্যাঁ, ফেলের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। যেমন এই যে এখানে উদাহরণ যদি দেখতে চাও তাহলে এখানে দিছে হাদারুল মুহাম্মাদানে, হাদারুল মুহাম্মাদুনা, অথবা হাদারুল মুহাম্মাদুন। দেখো এখানে কিন্তু কোনো ফেলের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই, কিন্তু ফাইলের মধ্যে অনেকগুলো পরিবর্তন আসছে। এরপরে 3 নম্বর আরেকটা বিষয় বলছি, সেটা হচ্ছে যদি ফাইলটা মুআন্নাস হয়, যদি ফাইলটা মুআন্নাস হয় তাহলে সেই ক্ষেত্রে ফাইলের শেষে, সেক্ষেত্রে ফেলের শেষে যদি মাজি হয় তাহলে সেক্ষেত্রে ফেলের শেষে তায়ে সাকিনা যুক্ত হবে। আবার বলতেছি, যদি ফেলের ফাইলটা মুআন্নাস হয় তাহলে সেক্ষেত্রে ফেলটা মাজি হলে তার শেষে তায়ে সাকিনা যুক্ত হবে। যেমন হাদারাত, ফাইলটা যদি মুআন্নাস হয় তাহলে ফেলের শেষে তায়ে সাকিনা, যদি মাজি হয় তাহলে শেষে তায়ে সাকিনা যুক্ত তায়ে হবে। সাকিনা যুক্ত হবে, হ্যাঁ। যেমন হাদারাত ফাতিমাতু, এই যে হাদারাত এখানে তায়ে সাকিনা যুক্ত হয়েছে। যদি তায়ে মুতাহারিক হয় মুজারের শুরুতে, যদি ফাইলটা মুআন্নাস হয়ে মুজারা হয় তাহলে সেক্ষেত্রে তায়ে মুতাহারিকা যুক্ত হবে। যেমন তাহদুরু ফাতিমাতু, তাহদুরু ফাতিমাতু, ঠিক আছে? তাহলে এখানে ফাইল হলো একটা মারফুআতের একটা প্রকার ইসিমের মধ্যে, যেই প্রকারটা সবসময় রফা হয়। সবগুলোর মধ্যে কিন্তু ফাইলটা রফা হয়েছে। আসো, এই যে প্রকারটা, এই প্রকারটা একটু মনে রাখবা, কারণ এই প্রকারগুলো সামনে অনেকগুলো প্রকারের মধ্যে আসবে। যেমন এখানে দেখো ফাইলটা 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফাইলটা 2 ভাগে বিভক্ত, জহের আসে আবার মুজমার আসে। জহের মানে তো বুঝছোই যে ফাইলটা স্পষ্ট আসবে, আর মুজমার মানে হলো ফাইলটা যেখানে জমির হবে। তো ফাইলটা যদি জহের হয় তাহলে সেক্ষেত্রে 8টা প্রকার হতে পারে। মুফরাদ মুযাক্কার হাদরা মুহাম্মদ, মুফরাদ মুআন্নাস হাদরাত ফাতিমাতু, জি, এরপর জমির মুসান্না মাধ্যমে। মুযাক্কার মুহাম্মাদানে, মুসান্না মুআন্নাস ফাতিমাতানে, জামা মুযাক্কার সালিম মুহাম্মাদুনা, জামা মুআন্নাস সালিম হাদরাতাল ফাতিমাতু, এরপর জামা তাকসীর লিমুযাক্কারিন হাদরাতুল্লাবু, জামা তাকসীর লিমুআন্নাসিন হাদরাতুল ফাওয়াতিম। এগুলো দ্রুত বলে যাচ্ছে, এগুলো তুমি বুঝবা, এখানে বুঝে বলতেছি। যদি ফাইলটা জমির হয়, ফাইলটা জমির হলে তার 12টা প্রকার আসবে। যেমন 1 নম্বর প্রকার লিল মুতাকাল্লিমিল মুফরাদ, মুতাকাল্লিম মুফরাদের জন্য চাইছে মুযাক্কার হোক মুআন্নাস হোক, যাকারতু দারসি, এখানে টু, তুমি টেন্টু এটা ফাইল। এরপর 2 নম্বর আসে লিল মুতাকাল্লিম মুফরাদ আল মুআযাম নাফসুহু আও মাআহু, যাকারনা, যাকারনা, নাটা কিন্তু হচ্ছে লিল মুতাকাল্লিম মুফরাদ আল মুআযাম নাফসুহু আও মাআহু গায়রুহু। এরপর 3 নম্বর হচ্ছে মুখাতাবের জন্য যাকারতা, লিল মুখাতাবাতির জন্য, মুআন্নাসের জন্য, মুআন্নাস হাজিরের জন্য যাকারতি। এরপর লিল মুখাতিবিনা জমার জন্য যাকারতুমা, লিল মুখাতিবিনা যাকারতুম, আগেরটা হচ্ছে তাসনিয়া, এরপর হচ্ছে জমা যাকারতুম, লিল মুখাতাবাতি জমা মুআন্নাস যাকারতুন্না, লিল গায়বি মুহাম্মাদুন যাকারা দারসাহু। এই যাকারের ভিতরে হুয়া জমির, কিন্তু লিল গায়বি হুয়া জমির, ওটা হচ্ছে ফাইল। লিল গায়বাতি ফাতিমাতু যাকারাত দারসাহা। এরপর হচ্ছে লিল গায়বিন আও লিল গায়বাতাইন, লিল গায়বাইনি আও লিল গায়বাতাইনি হচ্ছে আল মুহাম্মাদানি যাকারা, এই যাকারের ভিতরে হুমা জমির, যেটা হচ্ছে মুহাম্মাদ ইন্ডিকেটেড ফাইল। আল ফাতিমাতানি যাকারাতা দারসাহুমা। এরপর 11 লিল গায়বিনা আল মুহাম্মাদুনা যাকারু দারসাহুম, লিল গায়বাতি আল ফাতিমাতু যাকারনা দারসাহুন্না। তো মোট কথা কি দাঁড়ালো? মোট কথা দাঁড়ালো যে ফাইলটা 2 প্রকার, জহের এবং মুজমার। তো জহের যদি হয় তাহলে সেক্ষেত্রে 8 প্রকার পড়লাম,
আর মুজমার যদি হয় তাহলে সেই ক্ষেত্রে 12 প্রকার আমরা পড়ে আসলাম। 12 প্রকার। হ্যাঁ, এরপরে এখানে একটা তারকিব দিছে, দুইটা তারকিব দিছে। তারকিব গুলো দেখবে একটু, এগুলো তো সহজে আমি আগে শিখে গেছিলাম। ফাইলুল মারফুউন ওয়া আলামাতুর রাফিহি আদ-দাম্মাতুজ যাহিরা, এভাবে তারকিব করবা। এরপর তারজিবাতটা আছে, তারজিবাত পড়ো। এরপর আসুন নাইবুল ফাইল। আনওয়াউল মারফুআত কিন্তু এখনো চলতেছে, যে মারফুআতের প্রকারগুলো একটা হচ্ছে ফাইল সর্বপ্রথম ইসিমের মধ্যে। এরপর দুই নম্বর ইসিম হচ্ছে নাইবুল ফাইল, যেটা ফাইলের নায়েব হয়। নাইবুল ফাইলে দেখো এখানে অনেকগুলো স্রোত দিছে। এক নম্বর হচ্ছে জারা আল ফাল্লাহ ও আল হাকলা, এটা হচ্ছে মূল জুমলা, অর্থাৎ নাইবুল ফাইল আসার আগে। এরপরে জুরি আল হাকল, এখানে নাইবুল ফাইলকে কিন্তু ফাইলকে হযফ করে মাফউল বিহিকে তার কায়ে মাকাম করেছে। জুরি আল হাকল, উকলাতুল তুফাহাতু, সবগুলো দেখবা এখানে, যেখানে ফাইলকে মূল ফাইলকে হযফ করে মাফউল বিহিকে ফাইলের কায়ে মাকাম বানানো হয়েছে। জুরি আল হাকল, উকলাতুল তুফাহাতু, আল মুফলিসুনা বিআ মাতাউহুম। এরপরে ইয়ানদাহুল ওয়ালিদু ইবনাতাহু, আল ওয়ালিদু তুনদাহু ইবনাতুহু। এরপরে ইউমাদ্দুত তরিক ওয়াল তালিবু ইউতাউ মুআল্লিমুহু, আমাফহুমুন আদ-দারস, আমাশরুবুন আদ-দাওয়া, আজারিহুন আসাঈদুন। এখানে তিন প্রকার বিষয় বলছে, তিনটা। হ্যাঁ মারুফটা মাজহুর হইলেই কি এটা নাইবে ফাইল হয়ে যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মারুফটা যদি মাজরুর হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে পরবর্তী যে ইসিমটা থাকবে সেটাকে বলা হবে নায়েবে ফাইল। মাফুলটাই মানে ফাইলের কায়ে মাকামের হওয়ার কারণে এটা নাইবে ফাইল বলা হয়। হুম হুম। আচ্ছা, এখানে দেখো খোলাসার মধ্যে বিষয়টা আরো স্পষ্ট করে দিছে। প্রথম যে বক্সটা দেখলাম ওই বক্সের মধ্যে আন্না নায়েব আনিল ফাইল, সেখানে দেখবা যে ফাইলকে সরিয়ে সেখানে নায়েবকে তার কায়মাকাম করা হয়েছে। সেটা হলো ওয়াল ইসমুল মারফুউ আল্লাযী উকিমা মাকাম আল ফাইল ওয়া আখাযা আহকামাহু। নায়েবুল ফাইল কাকে বলা হয়? এমন ইসিম যেটা ফাইলের কায়মাকামে রাখা হয়, ফাইলের কায়মাকামে রাখা হয় এবং ফাইলের যে হুকুম মারফু হওয়া সেই হুকুমটা সে গ্রহণ করে, এটাকে বলা হয় নায়েবুল ফাইল। ঠিক আছে? জি। তো নায়েবুল ফাইলের সূরাটা সহজ আছে, নায়েবুল ফাইলের সূরাটা পড়ে ফেলো। এরপরে আকসামু নায়েবুল ফাইল, নায়েবুল ফাইলের যে প্রকারগুলো হুবহু ফাইলের যে প্রকারগুলো ছিল ওই প্রকারগুলো এখানে লাগবে। অর্থাৎ যদি জহের হয় তাহলে সেক্ষেত্রে 8টা স্লট, আর যদি মুজমার হয় তাহলে সেটা সেক্ষেত্রে 12টা স্লট। তো এই কারণে বলছি ওখানে আগে শিখলে এটা আর তোমার কাছে লাগবে না। নাইবুল ফাইলের ক্ষেত্রে তুমি তাকিব কিভাবে করবা তা একটা তাকিব দেখা দিই। যেমন এখানে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই যে আল আরদু এটা হচ্ছে নাইবুল ফাইল। নাইবু ফাইলিন মারফুউন ওয়া আলামাতু রাফঈ আদ-দাম্মাতু যাহিরা। আগে বলতে শুধু ফাইলুন মারফুউন ওয়া আলামাতু রাফঈ আদ-দাম্মাতু যাহিরা, নাইবুল ক্ষেত্রে নাইবু ফাইলিন মারফুউন ওয়া আলামাতু রাফঈ আদ-দাম্মাতু যাহিরা, এভাবে বলে দেবা। এরপর তারজিবাটা দেখবা। এরপর আসে মুবতাদা খবর, এটা একদম পরিচিত বিষয়। মুবতাদা খবরের ক্ষেত্রে তিনটা প্রকার বলছে, যে মুবতাদাটা মুফরাদ মুজাক্কার হবে, অথবা মুফরাদ মুআন্নাস হবে, অথবা মুসান্না মুজাক্কার হবে, মুসান্না মুআন্নাস হবে, জমা মুজাক্কার সালিম হবে, অথবা জমা মুআন্নাস সালিম হবে। দেখো অনেকগুলো প্রকার বলছে, কিন্তু সব কিন্তু মুবতাদা। তারপরে জমা তাকসির লিল মুজাক্কার আকিল হবে, জমা তাকসির লিল মুআন্নাস আকিল হবে, জমা তাকসির লিল মুজাক্কার গয়র আকিল হবে, জমা তাকসির লিল মুআন্নাস গয়র আকিল হবে। এটা আছে। হ্যাঁ, এই অনেকগুলো প্রকার বলবো। তো মোট কথা হলো এখানে তুমি মনে রাখার বিষয় হলো মুবতাদা কাকে বলে এবং খবর কাকে বলে। তো মুবতাদা কাকে বলে? ইসমুন মারফুউন মুজাররাদুন আনিল আওয়ামিরিল লাফজিয়্যাতি গায়রিজ যায়িদাতি, অর্থাৎ এমন ইসম মারফু যেটা আওয়ামির লাফজি অর্থাৎ শাব্দিক আমেল থেকে মুক্ত, শাব্দিক জি। উদ্ভিদ আমেল থেকে মুক্ত, সেটাকে বলা হয় মুবতাদা। মুবতাদা সবসময় মারফু হয় যদি তার উপর আমেল না থাকে। এরপর খবর কাকে বলা হয়? খবর বলা হয় ইসমুন মারফুউন উসনিদা ইলাল মুবতাদাই, অর্থাৎ যেটাকে মুবতাদার দিকে ইসনাদ করা হয় যাতে করে লিউতাম্মিমা বিহা ফায়দাতাল কালাম, যাতে করে কালামের ফায়দাটা পরিপূর্ণভাবে পাওয়া যায়। তো অনেক সময় দেখা যায় যে মুবতাদা এবং খবর উভয়টা মুফরাদ হয়, অথবা তাসনিয়া হয়, জমা হয়। তাজকির এবং তানিয়াস থেকে কখনো কখনো মোতাবেক হয়। যেমন রশিদুন মুআল্লিমুন, তারপর রশিদানি মুআল্লিমানে, ফাতিমাতু মুআল্লিমাতুন। দেখছো এগুলো কিন্তু তাসনিয়ার ক্ষেত্রে সব ক্ষেত্রে বরাবর হয়েছে। কিন্তু আবার অনেক সময় জি। দেখা যায় ইযা কানাল মুবতাদাউ জামআন লিগায়রিল আকিল, যদি মুবতাদাটা এমন জমা হ্যাঁ, হয় যেটা গায়রে আকিলের জন্য, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মুবতাদাটা খবরটা মুফরাদ মুআন্নাস আনা জায়েজ আছে। অনেক সময় এর পরিবর্তন হতে পারে।
এরপর আসো মুক্তাদা কয় প্রকার। এই মুক্তাদা যে আগে যে প্রকারগুলো হুবহু এখানে ওই প্রকারগুলো আসতেছে। মুক্তাদা দুই প্রকার, জাহের মুজমার। জাহের যে 8টা প্রকার আর মুজমার হচ্ছে 12টা প্রকার। এরপরে মুক্তাদা তারকিব কিভাবে করবো? মুক্তাদা তারকিবটি সহজ। মুক্তাদা মারফুআন ওয়া আলামাতু রাফিহি আদ-দাম্মাতু যাহিরা। এরপর আসো খবর। খবর মোট 4 প্রকার। এক নম্বর হচ্ছে মুক্তাদার খবরটা হবে মুফরাদ, যেমন আল হাদিয়াকাতুন নাযিরাতুন, ঠিক আছে, মুফরাদ হয়েছে। আবার কখনো কখনো খবরটা হয় জুমলা ইসমিয়া, আল জাহরাতু আওরাকুহা নাযিরাতুন। এখানে আওরাকুহা নাযিরাতুন এটা কিন্তু জুমলা ইসমিয়া, তাই না? খবরটা হচ্ছে জুমলা ইসমিয়া হয়ে এরপর খবর হয়েছে। আওরাকুহা মুবতাদা, নাযিরাতুন খবর। মুবতাদা খবর মিলে হয়েছে হলো আগের মুবতাদার খবর। তাহলে আওরাকুহা নাযিরাতুন এটা জুমলা ইসমিয়া হয়ে এরপর খবর হয়েছে। এখানে নাও বলে পরীক্ষার মধ্যে বলবে যে এখানে খবরটা কোন প্রকার, তোমাকে লিখতে হবে জুমলা ইসমিয়া। আচ্ছা, এরপরে 3 নম্বর হলো মুবতাদা, এই খবরটা হবে জুমলায়ে ফি'লিয়া, যেমন ইউহিব্বুহু জুমালাউহু। এখানে আল মুআদ্দাবু, মুআদ্দাব এটা মুবতাদা, ইউহিব্বুহু জুমালাউ ফিল ফাইল মিলে হচ্ছে খবর, ঠিক আছে? তাহলে এখানে খবরটা হচ্ছে জুমলা ফি'লিয়া। এরপরে 3 নাম্বার হলো যে খবরটা হবে জরফ, আল ইমতিহানু ইয়াউমাস সাবতি। আল ইমতিহানু ইয়াউমাস সাবতি, এখানে ইয়াউমাস সাবতি ইয়াউমাস সাবতি খবর। তারপরে আল বারাকাতু ফিল বুকুরি, এই ফিল বুকুরি এখানে জ্বর মাজরুর হচ্ছে খবর। তাহলে খবরটা হতে পারে 4 ধরনের। এক নম্বর হচ্ছে মুফরাদ হবে, অথবা জুমলা ইসমিয়া হবে, অথবা জুমলা ফি'লি হবে। 4 নম্বর হলো খবরটা জরফ হবে। 4 নম্বর হলো খবরটা 5 নম্বর হলো খবরটা জ্বর মাজরুর হবে। তবে এখানে 2টা বিষয় মনে রাখবেন। এই সবগুলো বোঝার পরে 2টা বিষয় মনে রাখবেন। 1 নম্বর তো বললাম যে এখানে খবরটা কয় ধরনের হবে। একটা নম্বর মুফরাদ হবে, জুমলা ইসমিয়া হবে, জুমলা ফি'লি হবে, জরফ হবে, জ্বর মাজরুর হবে। এই 5টা ধরন হতে পারে খবরটা। এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আচ্ছা, প্রথমত দুই ভাগে ভাগ করছে না? হ্যাঁ, মাজমুআতুল উলা, মাজমুআতুল সানি। হুম হুম হুম। তো আচ্ছা, প্রথমত এটা মনে রাখবা। 2 নম্বর যে বিষয়টা মনে রাখবা সেটা হচ্ছে যদি খবরটা জুমলা হয়, জুমলা ইসমিয়া হোক ফেলিয়া হোক, যদি খবরটা জুমলা হয় তাহলে সেই ক্ষেত্রে জুমলা ইসমিয়া হোক ফেলিয়া হোক, এই জুমলার মধ্যে এমন একটা জমির থাকতে হবে যে জমিরটা মুবতাদার দিকে ফিরবে। 2 নম্বর বিষয়, ঠিক আছে? এরপর 3 নম্বর বিষয় যেটা মনে রাখবা সেটা হচ্ছে যদি খবরটা জরফ অথবা জর মাজরুর হয়, জরফ অথবা জর মাজরুর হয় তাহলে সেই ক্ষেত্রে এই জরফ এবং জর মাজরুর আগে একটা উজ্জ ফেল থাকবে, যে উজ্জ ফেলটার সাথে জরফ এবং জর মাজরুর সম্পৃক্ত থাকবে। যেমন এখানে ধরো আল ইমতিহানু ইয়াউমুস সাবতি, তো এখানে উজ্জ আছে মুস্তাকিরুন ইয়াউমুস সাবতি, ঠিক আছে? এই যে মুস্তাকিরুনের সাথে ইয়াউমুস সাবতা জরফ হয়ে এরপর হচ্ছে খবর, ঠিক আছে? উজ্জ মুস্তাকিরুনের সাথে জরফটা হয়ে এরপর হচ্ছে খবর। এমনি হবে আল বারাকাতু ফিল বুকুরি, আল বারাকাতু মাওজুদুন ফিল বুকুরি, সকালবেলার সাথে বারাকাত সম্পৃক্ত, মওজুদ আছে, বিদ্যমান আছে। তো এখানেও আল বারাকাতু ফিল বুকুরি, ফুল বুকুরি এটা জর মাজরুর মিলে হচ্ছে মওজুদুন বা এই জাতীয় কোনো ফেলের সাথে মুতাআল্লিক হয়ে এরপর হচ্ছে খবর। তাহলে এখান থেকে যে বিষয়টা বললাম খবরের মধ্যে 3টা বিষয় মনে রাখার। 1 নম্বর বিষয় হলো যে খবরটা কয় ভাবে আসে। খবরটা আসে 5 ভাবে। তো এটাকে 2 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে মুফরাদ আর বাকিগুলো হচ্ছে জরফ। জরফের মধ্যে জুমলা ইসমি হতে পারে, জুমলা ফি'লি হতে পারে, অথবা জরফ হতে পারে, অথবা জর মাজরুর হতে পারে। এরপর দ্বিতীয় বিষয় বললাম যদি জুমলা হয়, জুমলা ইসমিয়া হোক ফি'লিয়া হোক, তাহলে সেই ক্ষেত্রে জুমলার মধ্যে এমন একটা জমির থাকতে হবে যে জমিরটা মুবতাদা বা খবর মুবতাদার দিকে ফিরবে, খবর মুবতাদার দিকে ফিরবে। 3 নম্বর বিষয় বললাম যে খবরের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, খবরের মধ্যে ওই জমিরটা থাকতে হবে। 3 নম্বর বিষয় বললাম যে খবরটা জরফ অথবা জর মাজরুর হয় তাহলে সেটা উজ্জ একটা ফি'লের সাথে মুতাআল্লিক হয়ে খবর হবে, ঠিক আছে? সে এই ফেল কথাগুলো, হিসেবে। হ্যাঁ, এই কথাগুলো এখানে যখন তুমি পড়বা একটু তখন দেখবা মুলাখাসের মধ্যে এই বিষয়গুলো দেয়া আছে। এরপর এখানে তারকিবটা পড়বা, তারদিবারটা পড়বা, তারদিবার তুমি কোনো সমস্যা হলে আমাকে জানাও। এরপর আসো নাওয়াসিখুল মুবতাদা ওয়াল খবরি। মুবতাদা এবং খবরের নাসিখ কি কি আছে? এর মধ্যে 1 নম্বর হলো কানা ওয়া আখওয়াতুহু। কানা এবং তার যে বোনগুলো আছে, কানা, লাইসা, লাআল্লা, এই সবগুলো তার পরবর্তী ফেলকে কি দেয়? দেখো এখানে কানাল জাউ সুহান, এরপরে আমসাতির রিহু হাদিআতান, এরপর আসবাহাতিশ শামসু মুশরিকাতান, আদহাত তুল্লাবু নাশিতাইন, যাল্লাতিল ফাতায়াতু মুআদ্দিবাতিন,
জল্লাত বাতা সর লাইসা, কয়টা হলো? কানা আমসাত আসবাহা আদহা জল্লা বাতা সর লাইসা। صار ليس. হ্যাঁ, এই ৮টা হলো এক একটা বিষয়ের অধীনে। এর প্রত্যেকটা অর্থ মনে রাখবা। কানাটা হয় আত-তাওকীদ বিল মাদি, অর্থাৎ অতীতে ছিল এরকম বোঝায়। আমসা মানে সন্ধ্যা হওয়া, সন্ধ্যার সাথে খাস। আসবাহা মানে সকালের সাথে খাস। আদহা, আদহা মানে হচ্ছে দুপুরের সাথে খাস। আর জল্লা, জল্লা মানে হলো দিনের সাথে খাস। জল্লাল ফাতিহাতু মুআদ্দাবাতিন, অর্থাৎ ফাতিহাটা বা মেয়েরা ভদ্র হয়ে চললো, মানে ভদ্র ছিল আর কি, ভদ্র হয়ে চলছে আর কি, ধারাবাহিকভাবে বোঝায়। আর তাওকীদ বিন নাহারি। আর বাতা হচ্ছে লাইলের সাথে খাস। এরপর সর, সর মানে কোন একটা বিষয় এক অবস্থা থেকে আরেক অবস্থা দিকে পরিবর্তন হওয়া বোঝায়। এরপর লাইসা, লাইসা মানে নাফিউল খবরই মুআইন মুতলা, খবরটা মুবতাদা থেকে নফি হওয়া, এটা বোঝায়। একটা এক বক্সে। দ্বিতীয় বক্সে আসছে হচ্ছে মাজালা, মাংফাক্কা, মাফাতিয়া, মাবারিহা। এগুলো কি বোঝায়? এগুলো বোঝায় হচ্ছে আল ইস্তিমরর, অর্থাৎ কোন একটা বিষয় ধারাবাহিকভাবে চলছে, এটাকে বলা হয় ইস্তিমরর। ঠিক আছে? তাহলে মানা নাসেখ, যদি বলে যে এই নাসেখের অর্থ কি, তাহলে আমি যে বললাম এটা বলবা। ৮টার ক্ষেত্রে বলবা এই ৮টা বিষয়। আর এখানে ৪টা বিষয় বলছে, ৪টার মধ্যে বলবা ইস্তিমরর। এখানে আরেকটা শব্দ আছে যেটা হলো মাদামা। এই মাদামা শব্দটা হচ্ছে বায়ানুল মুদ্দা, মুদ্দা বোঝায়, অর্থাৎ সময় বোঝায়। যে যতক্ষণ পর্যন্ত রাস্তায় জ্যাম জ্যাম থাকবে, ভিড় থাকবে, ততক্ষণ আমি চলবো না। এর সময় বুঝছে। আচ্ছা, এগুলি তো আমরা ওই আফআলে নাকিসা নামে পড়ছিলাম না? হুম, আফআলে নাকাসা, হ্যাঁ। এটাকে আফআলে নাসেখা বলা হয়, নাসেখা। কানা ওয়া আখওয়াতুহা। এই জাতীয় বাক্য বা এই জাতীয় আফআলে নাকাসা, নাসেখা যেটাই বলো, এগুলোর কাজ কি? এগুলোর কাজ হলো এই সবগুলো বাক্য দেখবা তুমি মুবতাদা খবরের শুরুতে প্রবেশ করে মুবতাদাকে রফা দিছে আর খবরকে নাসব দিছে। সেই হিসেবে এখানে আনওয়াউল মারফুআতের প্রকারের মধ্যে আনছে, যেহেতু তার মুবতাদাকে রফা দেওয়া হয়েছে আর খবরকে মানসুব দিছে, এই কারণে মূলত আফআল মারফুআতের মধ্যে নিয়ে আসছে। এখন আসো, এই যে ফেলগুলো গেল, এই ফেলগুলোকে মূলত ৩টা ভাগে ভাগ করা হয়েছে, দেখলাম আমরা বক্সের মধ্যে দেখলাম। এখানে প্রথম ৮টা ফেল, যে ৮টা ফেল কানা, আমসা, আসবাহা, আযহা, যাল্লা, বাতা, সারা, লাইসা। এই ৮টা ফেল আমল করার জন্য কোনো শর্ত লাগে না, বুঝছো? এই জি। ফেলগুলোকে ৩ ভাগে ভাগ করছে। ৩ ভাগের মধ্যে প্রথম যে ভাগটা, সেটার মধ্যে ৮টা ফেল। ৮টা ফেল যদি আমল করে, অর্থাৎ মুবতাদাকে রফা দিবে, খবরকে নসব দিবে, এই ক্ষেত্রে কোনো শর্ত লাগবে না। কিন্তু এখানে ২ নম্বর ভাগে আর ৩টা ফেল আছে, ৪টা ফেল আছে, জালা, ইনফাক্কা, ফাতিহা, বারিহা। এই ৪টা ফেলের জন্য যদি আমল করতে চাও এই ৪টা ফেলের মাধ্যমে, তাহলে সেক্ষেত্রে শর্ত হবে তার আগে নফি অথবা শিবহ নাফি এই জাতীয় কিছু থাকতে হবে। যেমন মা জালা, মা বারিহা, মান ফাক্কা, মা, ঠিক আছে? মা জালা, মান ফাক্কা, মা ফাতিহা, মা বারিহা। এই মা শব্দটা শিব মায়ের নাফি, নফিয়া থাকতে হবে। হ্যাঁ, নফি অথবা শিবহ নাফি এই জাতীয় কিছু থাকতে হবে। তাহলে তার পরবর্তী শব্দকে ইসিম হিসেবে রফা দিতে পারবে এবং খবর হিসেবে নাসব দিতে পারবে। এটা হচ্ছে ৪টা। এরপর ৩য় ভাগে যে শব্দটা আছে সেটা বললাম মাদামা। এই মাদামা একটা ফেল। এই মাদামার ক্ষেত্রে যদি দামাটাকে আফআলে নাকিসা হিসেবে কেউ ব্যবহার করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে শর্ত হবে দামা, এটা হচ্ছে ফেল। এই দামা শব্দের শুরুতে মায়ে নফিয়া এটা আনতে হবে। ঠিক আছে? তাহলে এই ফেলগুলোকে আমরা ৩টা ভাগে ভাগ করলাম। ৩ ভাগের মধ্যে ৮টা ফেল ছিল, যে ৮টা ফেল আমল করার জন্য কোনো শর্ত লাগবে না। ৪টা ফেল পেলাম, জালা, ইনফাক্কা, ফাতিহা, বারিহা। এই ৪টা ফেলের জন্য শর্ত হলো তার আগে নফি অথবা শিবহ নফি থাকতে হবে। এরপরে একটা ফেল পেলাম দামা, এই ফেলের যদি আমল করতে চায় আফআল নাকিসা হিসেবে, তাহলে সেই ক্ষেত্রে মায়ের নফি আনতে হবে। এগুলো মূল বিষয়। তারপরে তো বললাম যে কোনটার কি অর্থ, কানা লিত-তাওকীদ বিল মাদি, আমসা লিত-তাওকীদ বিল মাসাই, এই শব্দগুলো আগেও গেল। তারপরে জালা, ইনফাক্কা, বারিহা, মাফাতিহা, বারিহা, এগুলো ইস্তিমরর, অর্থাৎ কোন একটা বিষয় ধারাবাহিকভাবে আছে এটা বোঝায়। তারপর দামা লিমুদ্দাতি, বায়ান ও মুদ্দা, অর্থাৎ সময় বোঝানোর জন্য। এখন আসো, এই ফেলগুলো কি মুতাসাররিফ নাকি মুতাসাররিফ না? মুতাসাররিফ যখন বলবে তখন বুঝবা যে এই ফেল থেকে মাজি, মুজারে, আমর সবগুলো আসে। এটা হলো একসাথে। হ্যাঁ, মুতাসাররিফ দ্বারা উদ্দেশ্য। আর যদি বলে যে মুতাসাররিফ না, গয়র মুতাসাররিফ, তাহলে বুঝবা যে হয়তো মুজার আসে অথবা মাজি আসে অথবা শুধুমাত্র আমর আসে। এটা হচ্ছে মুতাসাররিফ, গয়র মুতাসাররিফের মধ্যে পার্থক্য। এমনি যদি তাসাররুফে কামেল বলে, তাসাররুফে কামেল বলতে বুঝবা যে এখান থেকে মুজরে অথবা মাজি আসে, মুজরে আমর আসে, মুজরে আমর আসে, সাথে তো মাজি আসবে। মাজি, মুজরে, আমেল পরিপূর্ণভাবে আসে। আর যদি বলে তাসাররুফে নাকিস, তাহলে বুঝবা যে এখান থেকে শুধুমাত্র মুজরে আসে। তো প্রথম যে ৮টা ফেল ছিল, ৮টার মধ্যে ৭টা ফেল কানা, আমসা, আসবাহা, এরপরে আদহা, জল্লা, বাতা, সর, এই ৭টা ফেল থেকে মাজি, মুজরে, আমর সবগুলো আসে।
এরপরে চারটা ফেল, জালা, ফাক্কা, ফাতিহা, বারিহা। এই চারটা ফেলের মধ্যে শুধুমাত্র মুজুর আসে, চারটা ফেল থেকে শুধুমাত্র মুজুর আসে। এরপরে দুইটা ফেল, এই যে আগের একটার মধ্যে একটা বাদ পড়ে গেছে, আগে তো ছিল আটটা, এখান থেকে সাতটা হয়েছে। জি, 7টা। হ্যাঁ, এখানে আর একটা আছে লাইসা, লাইসা এবং দামা, এখান থেকে শুধুমাত্র ফেলে মাজিটা আসে। এগুলো সব জামেদ, এখান থেকে শুধুমাত্র ফেলে মাজিটা আসে, অন্য কোনো ফেলটা আসে না। এরপর আমি যা বললাম এই সবগুলো দেখবা তুমি খোলাসার মধ্যে একদম স্পষ্টভাবে লিখে দিচ্ছি। এরপর আসো এখানে তারকিব করার ক্ষেত্রে কি বলবো। তারকিব করার ক্ষেত্রে দেখো একটা তারকিব করে দেই, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এখানে আলিফটা হচ্ছে হামজা হারফু ইস্তিফহামিন মাবনিউন আলাল ফাতহি লা মাহাল্লা লাহু মিনাল ইরাব। লাইসা ফি'লুন মাদিন জামিদ নাসিখুন, দেখো এভাবে বলো, ফি'লুন মাদিন জামিদ নাসিখুন মাবনিউন আলাল ফাতহি লা মাহাল্লা লাহু মিনাল ইরাব, এভাবে বলতে হবে। লাইসা ফি'ল মাদি জামিদ নাসিখুন মাবনিউন আলাল ফাতহি লা মাহাল্লা লাহু মিনাল ইরাব। এরপর তার দুইবারটা পড়বো। এরপর আসো কাদা ওয়া আখওয়াতুহা। কাদা ওয়া আখওয়াতুহা এগুলো আমরা পড়ে আসছি আফআলু শুরু। এরপরে পড়ে আসছি হচ্ছে আর কি পড়ছি, আফআলু শুরু, আফআলুল মুকারাবাতি, এরপর পড়ছি আফআলুর রজা। হ্যাঁ, এখানে আমরা পড়ে আসছি আফআলুল মুকারাবাতি, অর্থাৎ কোন একটা বিষয় কাছাকাছি আছে এরকম বুঝাবে। এরপরে পড়ছি আফআলুর রজা, অর্থাৎ ফেলের মধ্যে এমন ফেল থাকবে যে কোন একটা বিষয় আশা করা হচ্ছে এরকম বুঝাবে। এরপরে ৩ নম্বরে যেটা থাকে সেটা হচ্ছে আফআলু শুরু, অর্থাৎ কোন একটা বিষয় শুরু করতেছে এরকম একটা ফেল। হ্যাঁ, এই প্রত্যেকটা প্রকার ঠিক কি হুকুম এগুলো সব এখানে উল্লেখ করে দেবে। চলো প্রত্যেকটা একটু উদাহরণ পড়ে নেই। আফআলুল মুকারাবাতি অর্থাৎ কাছাকাছি কোন একটা বিষয়, এটা বোঝানোর জন্য ৩টা ফেল ব্যবহৃত হয়। কাদা, কারুবা, আওশাকা। কাদা, কারুবা, আওশাকা, অর্থাৎ এগুলোর অর্থ হচ্ছে সব কিন্তু নাসেখ, আফআল নাসেখা। পূর্ব ওকুআল খবর, অর্থাৎ খবরটা পতিত হওয়ার নিকটবর্তী হওয়া বোঝাচ্ছে। যেমন একটা বলে দেই, কাদ শামসু তাশরুক, অর্থাৎ সূর্য উদিত হওয়ার উপক্রম, এভাবে বলি না আমরা, এভাবে জি। বলি। এরপরে এটা হচ্ছে এই ৩টা ফেল আফআলুল মুকারাবা, অর্থাৎ খবরটা পতিত হওয়া খুবই নিকটবর্তী বোঝায়। কাদা, কারুবা, আওশাকা। আফআলুর রজা, আফআলুর রজার জন্য ৩টা ফেল ব্যবহৃত হয়। হারা, ইখলাউ, লাকা, আসা। এই ৩টা ফেল, হারা, ইখলাউ, লাকা, আসা। ওয়ালাকা আসা। হুম। এরপরে আফআলু শুরু, অর্থাৎ কোন একটা বিষয় শুরু করতে যাচ্ছ, এই জন্য কয়টা ফেল, ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা ৭টা ৮টা ফেল ব্যবহৃত হয়। আনশা, তফিকা, আলাকা, জাআলা, আখাযা, কামা, হালহালা, হাব্বা। অর্থাৎ বাবা। যেমন বললাম আনশা আশ-শুজাউ ইয়াতাকাদ্দামু, সাহসীরা অগ্রবর্তী হওয়ার উপক্রম, মানে উপক্রম বলতে এখানে শুরু হয়ে যাচ্ছে, সাহসীরা অগ্রবর্তী হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে মানে মানে একদম শুরু, প্রস্তুত, এগুলো বোঝাবে এইসব। তাহলে এখানে আমরা ৩টা প্রকার করলাম, আফআলুল মুকারাবা, আফআলুর রজা, এরপর হচ্ছে আফআলুশ শুরু। এই সবগুলো ফেল, আফআলুল মুকারাবা হোক, আফআলু রজা হোক, এরপরে আফআলুশ শুরু হোক, এই সবগুলো ফেল মুবতাদা এবং খবরের সাথে, খবরের শুরুতে প্রবেশ করে মুবতাদাকে রফা দেয় এবং সেটাকে তার ইসিম, এবং খবরকে নসব দেয় সেটাকে তার খবর বলে। যেমন এখানে একটা উদাহরণ দেখো, হাব্বাল ফাজরু ইয়াতলাউ, এই হাব্বাটাকে বলা হবে আফআলুর শুরু, আর আল ফাজরু, ফাজরকে বলা হবে আফআলুশ শুরুর ইসিম, এবং এটা মারফু হয়েছে আলামাত রাফিহি আদ-দাম্মাতুজ যাহিরা। ইয়াতলাউ এটা হচ্ছে খবর, খবর মারফু আলামাত রাফিহি আদ-দাম্মাতুজ যাহিরা। মুবতাদা খবরের সাথে প্রবেশ করে মুবতাদাকে রফা দেয় আর খবরকে মানসুব দেয়। ঠিক আছে, আচ্ছা। মানে মুবতাদাকে রফা দেয়, হ্যাঁ, খবরকে মানসুব দেয়, নসব দেয় আর কি। এখান থেকে জি। খোলাসা দেখো, খোলাসা একদম বলে গেছে। আন্না কাদা ওয়া আখওয়াতুহা আফআলুন মাদিয়াতুন, এই সবগুলো হচ্ছে আফআলে মাদিয়া। উপরে যেগুলো দেখবা সবগুলো দেখবা যে আফআলু মাদিয়া, ফি'ল মাদি, তাদখুলু আলা মুবতাদা ওয়াল খবর, মুবতাদা এবং খবরের শুরুতে প্রবেশ করে, ফাল মুবতাদা ওয়া তাজআলুহু ইসমান লাহা, মুবতাদাকে রফা দেয় এবং তাকে তার ইসিম বানিয়ে দেয়। ওয়া তুনসিবুল খাবারা ওয়া তাজআলুহু খাবারান লাহা, এবং খবরকে নসব দিয়ে তাকে তার খবর বানিয়ে দেয়। তো আন্না খবর হাযিহিল আফআল ইয়াজিবু আন তাকুনা জুমলাতান ফি'লিয়াতান ফি'লুহা মুদারিআন। এই সমস্ত ফেলের, এই সমস্ত ফেলের খবরগুলো দেখবা যে জুমলায় ফেলিয়া হয়েছে, এবং এই জুমলায় ফেলিয়া হয়ে সবগুলো দেখবা যে ফেলগুলো মুজরা হয়েছে। ঠিক আছে, দেখো যে প্রথমে দেখো সবগুলো ফেলের মধ্যে দেখো ফেলটা কিন্তু, খবরটা কিন্তু ফেল হয়েছে,
খবর ফেলে মুদর হয়েছে, প্রত্যেকটার মধ্যে দেখবো কোনটার মধ্যে পার্থক্য নেই, সবগুলোর সবগুলো মধ্যে ফেল, হ্যাঁ মুজর হয়ে ফেল হয়ে মুজর হয়েছে। খবর হচ্ছে, হুম, ফেল এখানে মুজারা হয় খবর হচ্ছে। হ্যাঁ ফেল মুদর হয়ে এরপরে খবর হয়। দ্বিতীয় যে বিষয়টা লক্ষণীয় সেগুলো হলো যখন এগুলোর ফেল, যখন এগুলোর খবর ফেল হয়, এই ফেলের শুরুতে, তো এগুলো সবগুলোতে ফেল মুদর হয়, তো ফেলে মুদরের শুরুতে কখনো কখনো আন, এই আনটা যুক্ত হয়, আবার কখনো কখনো আন যুক্ত হয় না। ফেলের শুরুতে বায়ানিয়া, আন, হ্যাঁ, মানে বায়ানিয়া। আন আনে মাজদারিয়া, এটা আনে মাজদারিয়া কখন যুক্ত হয় এবং কখন কোন ফেলের সাথে যুক্ত হয় না, এখান থেকে এই বিষয়টা বলবে। বিষয়টা তো বুঝতে হবে না, মানে ফেলের খবরগুলো হয় জুমলা ফেলিয়া, তো জুমলা ফেলিয়া সবসময় মুজর হবে, ঠিক আছে। জি, তো জুমলা ফেলিয়া মুদরের শুরুতে কখনো এই আনে মাজদারিয়া কোন কোন ফেলের সাথে যুক্ত হয় আর কোন কোন ফেলের সাথে যুক্ত হওয়া আবশ্যক, আর কোন কোন ফেল আছে যেগুলোর সাথে যুক্ত হওয়া নিষেধ। আচ্ছা, এর মধ্যে দেখো কাদা ও কারোবা, এই দুইটা ফেলের সাথে আনটা যুক্ত খুবই কম হয়, ইয়াকিল্লু ইখতিরানু, মানে আনটা কাদা এবং কারোবার সাথে যুক্ত হয়ে ব্যবহার হওয়া খুব কম। আসা আও শাকা, আসা আও শাকা এই দুইটা ফেলের সাথে আনটা অধিকাংশ ক্ষেত্রে ব্যবহৃত হয়। উদাহরণগুলোর মধ্যে দেখো আন শব্দটা দিয়ে এরপরে ব্যবহার করা হয়। তারপরে ওয়াজিব ইকরানুহু বিআন মা হারা ইখলাউলাকা, হারা এবং ইখলাউলাকা এই দুইটা ফেলের সাথে যুক্ত হওয়া সবসময় আবশ্যক। কখনো হারা ইখলাউলাকা এগুলোর খবর যখন জুমলা ফেলিয়া হয়ে মুজর হবে তার শুরুতে সব সময় আনটা যুক্ত হওয়া এটা আবশ্যক, কখনো খালি হবে না। এরপরে একদম সহজ ভাবে বলছে ওয়ায়ামতানি ইকরানুহু বিআন মা আফআলি শুরু, আফআলি শুরুর যত ফেল আছে, অনেকগুলো 8টা ফেল করলাম, এই আফআলি শুরুর কোন ফেলের সাথে আনটা যুক্ত হতে পারবে না, মুমতানি নিষেধ, ঠিক আছে। তাহলে সহজ হয়ে গেল যে কাদা কারোবা এগুলোর সাথে আনটা যুক্ত খুব কম হয়, আসা ও শাখা এগুলোর সাথে অধিকাংশ ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর হারা ইখলাউলাকা এই দুইটার সাথে আন শব্দটা যুক্ত হওয়া, আনে মাজদারিয়া যুক্ত হওয়া আবশ্যক, আর ফালে শুরু যত ফেল আছে এই সবগুলোর সাথে আনটা যুক্ত হওয়া নিষেধ। এরপরে দেখো এখানে তারকিবটা কিভাবে করবা, তারকিবটা হুবহু ফেলের মতোই করবা। ইয়াকাদু যাইতুহা ইউদিরু, ইয়াকাদু ফি'ল মুদারি নাকিস নাসিখুন মারফুউন লিতাজাররুদিহি মিনান নাসিব ওয়াল জাযিম, আমরা ফেলের মধ্যে হুবহু কিন্তু তারকিবটা করে আসি। ওয়া আলামাত রাফিহি আদ-দাম্মাতুয যাহিরা, এরপরে যাইতুহা ইসমু ইয়াকাদু মারফুউন ওয়া আলামাত রাফিহি আদ-দাম্মাতুয যাহিরা ওয়া হুয়া মুযাফ ওয়া হা দামিরুন মুত্তাসিলুন মাবনিউন আলা সুকুন ফি মাহাল্লি জারি মুযাফিন ইলাইহি। এখানে শুধু পার্থক্য হলো ফাইলের জায়গায় তুমি বলবা যে ইসমু ইয়াকাদু, ঠিক আছে, ইসমু ইয়াকাদু এতটুকু জি, বলা। يضيء فعل مضارع مرفوع لتجرده من الناصب والجازم وعلامة رفعه الضمة الظاهرة للتعقيد التركيبي، والفاعل ضمير مستتر جوازا تقديره هو يعود على زيدها। এখান থেকে তোমার শিখার বিষয় ওয়াল জুমলাতু ফি মাহাল্লি নাসবি খাবারি ইয়াকাদু, এই ইউদিউ জুমলাটা নসবের স্থানে, কারণ এটা ইয়াকাদুর খবর। ওয়া জুমলাতু ইয়াকাদু যাইতিহা ইউদি ফি মাহাল্লি জারিন সিফাতুন লিশাদ, এটা বলার দরকার নেই, এটা বিষয়ের বিষয়। ওয়াল জুমলাতু ফি মাহাল্লি নাসবি খাবারি ফি মাহাল্লি নাসবিন খবর ইয়াকাদু, ইয়াকাদুর খবর হওয়ার কারণে এটা নসবের স্থানে, কারণ এই জাতীয় ফেল সবগুলো কিন্তু তার খবরটাকে নসব দেয়, তাই না, সুতরাং সেটা নসবের স্থানে আছে। এরপরে আসো মাল হিজাজিয়া। মাল হিজাজিয়া বলতে এখানে মাটা হচ্ছে মায়ানফিয়া, মূলত মাটা হচ্ছে মায়ানফিয়া। তবে এটাকে হিজাজিয়া বলে কেন নামকরণ করা হলো, কারণ এই মায়ানফিয়াটা, এই মায়ানফিয়াটা হেজাজ অধিবাসীদের নিকট, হেজাজদের ভাষায় এই মায়ের নফিয়াটাকে লাইসা হিসেবে ধরা হয়। অর্থাৎ লাইসা যেরকম মুবতাদা এবং খবরের শুরুতে দাখিল করে মুবতাদাকে রফা এবং খবরকে নসব দেয়, নসব দেয়। ঠিক তেমনি হবে হেজাজের অধিবাসীরা, যারা হেজাজের অধিবাসী ওনারা মাটাকে লাইসার অর্থে ব্যবহৃত করে। ওনারা বলেন যে মাটা মুবতাদা এবং খবরের শুরুতে প্রবেশ করে কি করবে, মুবতাদাকে রফা দিবে এবং সেটাকে ইসিম বানিয়ে দিবে এবং খবরকে নসব দিবে এবং সেটাকে মায়ের খবর হিসেবে বানিয়ে নিবে। সুতরাং সেই ক্ষেত্রে ওনারা মনে করেন যে মাটা লাইসার অর্থে হেজাজদের ভাষা অনুযায়ী। أما في لغات تميم فلا تعمل شيئا ولذلك تسمى الناسخة الحجازية، ঠিক আছে। অর্থাৎ ওনাদের ভাষায় যেহেতু শুধুমাত্র মাটা লাইসার অর্থে, এই জন্য ওনাদের দিকে নিসবত করেই নাম হয়েছে মাল হিজাজিয়া, ঠিক আছে। এখন আসো এই মা শব্দটা যে লাইসার
মতো আমল করবে, এর জন্য ৩টা শর্ত আছে। যদি ৩টা শর্ত পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে মা শব্দটা লাইসার মতো আমল করবে, অর্থাৎ মুবতাদাকে রফা দিয়ে তার ইসিম বানিয়ে নিবে আর খবরকে নসব দিয়ে তার খবর বানিয়ে নিবে। তো শর্তগুলো কি কি? হেজাজদের নিকট ৩টা শর্ত লাগবে। ১ নম্বর শর্ত লাগবে আল্লাহ ইয়াকতারিনু ইসমহা বিইন আয-যায়েদা, অর্থাৎ তার ইসিমটা ইন আয-যায়েদা এর সাথে মিলিত হতে পারবে না। তার ইসিমটা ইন আয-যায়েদা এর সাথে মিলিত হতে পারবে না। ২ নম্বর শর্ত হলো আল্লাহ ইয়ানতাকিদু নাফিউ খাবারিহা বিইল্লা, মা যে বাক্যের মধ্যে আসবে সেই বাক্যের মধ্যে তার খবরটা ইল্লার মাধ্যমে নফি হতে পারবে না। তার খবরটা নফি ইল্লার মাধ্যমে হতে পারবে না। ৩ নম্বর হলো আল্লাহ ইয়াতাকাদ্দামু খাবারুহা আলা ইসমিহা, মা যে শব্দের যে কালিমার মধ্যে আসবে সেটা তার ইসিমের উপর খবরটা অগ্রবর্তী হতে পারবে না। মায়ের যে ইসিম থাকবে এই ইসিমটা খবরের উপর অগ্রবর্তী হতে পারবে না। এই ৩টা শর্ত যদি পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে মাটা লাইসার মতো আমল করবে। আর যদি এই ৩টা শর্তের মধ্যে কোনো একটা শর্ত নফি হয়ে যায়, যেমন ধরো ইন আয-যায়েদার মিলিত আসছে, তাহলে কিন্তু মাটা লাইসার মতো আমল করবে না। যেমন মা হাযা বাশারান, এখানে দেখো ৩টা যে শর্ত ৩টা শর্তই পাওয়া গেছে। সুতরাং এখানে তারকিবের ক্ষেত্রে যদি হেজাজের অধিবাসীদের নিকট তারকিবটা করো তাহলে সেক্ষেত্রে হবে মা নফিয়াতুন তা'মালু আমালা লাইসা ফি লুগাতি আহলিল হিজাজ ওয়া হিয়া মাবনিয়াতুন আলা সুকুন লা মাহাল্লা লাহা মিনাল ইরাব। এরপর হাযা বলবো, হাযা হচ্ছে ইসমু ইশারা মাবনিউন আলা সুকুন ফি মাহাল্লি রাফই ইসমি মা। লাইসা যেরকম বলবা যে ফি মাহাল্লি রাফই ইসমি লাইসা, তো লাইসা জায়গায় শুধু বলবা ফি মাহাল্লি রাফই ইসমি মা। হ্যাঁ। এমনি ভাবে বাশারুন, বাশারুনটা হচ্ছে খবরু মা মানসুবুন ওয়া আলামাতুন নাসবিহি আল ফাতহাতু যাহিরা, এভাবে তারকিব করে দিবা। এরপর ইন্না ওয়া আখওয়াতুহা, ইন্না এবং তার যে আখওয়াত আছে সেগুলোর আমল কি? এগুলো আমল তো একদম স্পষ্ট। ইন্নাল মানজিলা নাযিফুন, এগুলো মুবতাদা এবং খবরের শুরুতে দাখিল করে মুবতাদাকে নসব দেয় আর খবরকে মারফু দেয়, রফা দেয়। ইন্নার আখওয়াত মধ্যে কি কি আছে? আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাআল্লা, সবগুলো অর্থ দিচ্ছে দেখো। ইন্না মানে কি? ইন্না এবং আন্না এগুলো এগুলোর কি জানি বলতো? হ্যাঁ, এগুলোকে বলা হয় হরফুন নাসিখা, নাসিখা, হরফুন নাসিখা। না, আমাদের দেশের নাম হতে কি জানি একটা নাম আছে এটার, হারফে মুশাব কি জানি, ইন্নাল মানে কিছু। মুশাব্বাহাতু বিল ফিল, এরকম। হ্যাঁ, এমন কিছু একটা। আচ্ছা, তাহলে ইন্না, আন্না এই দুইটা শব্দ জুমলাকে তাওকীদ করার জন্য আসে। আন্না এটা তাসবির জন্য আসে, আর লাকিন্না এটা ইস্তিদরাকের জন্য আসে। একটা লাইটা, লাইটা আসে তামান্নির জন্য, লাআল্লাহ আসে তাওজ্জুহের জন্য। ভাই অফ হয়ে যাবে। হ্যাঁ, আর অল্প ছিল, যদি করা যেত একসাথে করে ফেলতাম। আচ্ছা চলুক, চলো পরে আবার এই লিঙ্কে এসো, আচ্ছা। যতটুকু ছিল এই পর্যন্ত। তাহলে ইন্না, আন্না, কান্না, লাকিন্না কোনটা কি অর্থ এটা বললাম। তো এগুলোর কাজ কি? এগুলোর কাজ তো আমি আগে বলে দিলাম। এগুলো সবগুলো মুবতাদা খবরের সাথে প্রবেশ করে, মুবতাদাকে নসব দেয় আর খবরকে রফা দেয়। খবরকে রফা দেয়। হ্যাঁ, মুবতাদাকে নসব দিয়ে তার ইসিম বানিয়ে নেয় আর খবরকে রফা দিয়ে তার খবর বানিয়ে দেয়।